তবে আজকে খেলা হয়ে গেছে, খেলা চেঞ্জ হয়ে গেছে। ডক্টর ইউনূসের বিরোধিতা করেছে, অথচ আজকে থাইল্যান্ডে নরেন্দ্র মোদী বাধ্য হয়েছে ডক্টর ইউনূসের কাছে বসতে, একই টেবিলে বসে রাতের খাবার খাচ্ছে, ডিনার করতেছে। আল্লাহু আকবার কর। একটা খবর শোনার পর আশ্চর্য হবেন, আনন্দিত হবেন। এশিয়া মহাদেশের 7টা দেশ মিলে একটা সংগঠন আছে যার নাম হলো বিমস্টেক। ভারত, বাংলাদেশ, মায়ানমার, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, এই 7 দেশ মিলে একটা সংগঠন বিমস্টেক। এই সংগঠনের চেয়ারম্যান নির্বাচিত হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূস। আলহামদুলিল্লাহ বলবেন না? নরেন্দ্র মোদী হা করে চাই আছে মন খারাপ করে, আর চেয়ারম্যান হয়ে গেছে ডক্টর মোহাম্মদ ইউনূস। তার মানে এশিয়ার নেতা। আলহামদুলিল্লাহ কোন? আমরা তো আগে জানতাম ডক্টর ইউনূস মানে হলো আমেরিকার দালাল, ইউরোপের দালাল। কিন্তু গত ঈদের আগে যখন চায়নাতে গেল ডক্টর মোহাম্মদ ইউনূস, যাওয়ার পরে দেখে আশ্চর্যজনক তথ্য, চীন দেশের হাইনান প্রদেশের তিনি একটা গভর্নরের উপদেষ্টা। তার মানে ইউনূস শুধু ইউরোপের না, ইউনূস শুধু আমেরিকার না, ইউনূস শুধু চায়নার না, ডক্টর ইউনূস হলো বিশ্ব লিডার। আমরা এতদিন তাকে চিনতেও পারিনি, তাকে সম্মানও করতে পারিনি। আজকে ডক্টর ইউনূসের বিরুদ্ধে ষড়যন্ত্র করে নরেন্দ্র মোদী হার মানতে বাধ্য হয়েছে। তার মানে বোঝা যায় সত্যের পক্ষে থাকলে কে বিজয় দেয়। চায়না থেকে ঘুরে আসলো আন্তর্জাতিক খেলা। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছিল আমরা দেশীয় খেলোয়াড় না, আমরা আন্তর্জাতিক খেলোয়াড়। খেলা কত প্রকার কি কি চীন আর থাইল্যান্ডে গিয়ে ডক্টর ইউনূস দেখে দিল। চায়না $210 কোটি বাংলাদেশে দেবে উন্নতি করার জন্য। সুবহানাল্লাহ কবেন না? চায়না ঘোষণা করেছে 15,000 কোটি টাকা দেবে বাংলাদেশে, 15,000 কোটি টাকা দিচ্ছে, একটা বিশ্বমানের মডেল হসপিটাল তৈরি হবে, ভারতে যাওয়া লাগবে না, চিকিৎসা বাংলাদেশেই হবে। আলহামদুলিল্লাহ কোন? 12,000 কোটি টাকা দিয়ে 4টা জাহাজ ক্রয় করেছে, পুরো পৃথিবীতে ব্যবসা হবে। 10,000 কোটি টাকা দিয়ে তিস্তা ব্যারেজ প্রকল্প করতেছে, উত্তরবঙ্গের মানুষের দুঃখ ঘুচে যাবে। 30টি কোম্পানি 100,000 কোটি টাকা বাংলাদেশে দিচ্ছে অর্থনৈতিক অঞ্চল গড়ার জন্য। 2028 সাল পর্যন্ত শুল্ক মুক্ত পণ্য চায়নাতে আমদানি রপ্তানি করতে পারবে। এইভাবে 5টা বছর যদি বাংলাদেশ চলে, 5 বছরের ভেতরে মালয়েশিয়া, সিঙ্গাপুরের মতো বাংলাদেশ হয়ে যাবে ইনশাআল্লাহ। কিন্তু ভালো তো ভালো লাগে না, একদল আছে খালি কেমনে ডক্টর ইউনূসকে তাড়ান যায়। কথা কোন না গা? এক ছোট খাঁচা একটা ছুটকে ফাটকে নেতা গতকালকে ফেসবুকে এসে বলতেছে 2 মাসের মধ্যে ইউনূস যদি ক্ষমতা না ছাড়ে হাসিনার মতো একটা দেশ থেকে তাড়িয়ে দেব। কত বড় পাওয়ার, কত বড় ক্ষমতা! মনে ভুলে গিয়েও না যে হাসিনার ডক্টর ইউনূস এক। ডক্টর ইউনূসকে তাড়াতে গেলে তোমাদেরকেই দেশ ছাড়তে হবে। কারণ ডক্টর ইউনূস জোর করে ক্ষমতা গ্রহণ করেনি, আমরাই তাকে জোর করে ধরে এনে ক্ষমতায় বসে দিচ্ছি। কথা কন না গা? ডক্টর ইউনূস কিন্তু ক্ষমতা নিয়েছে সম্পূর্ণ ইসলামিক পদ্ধতিতে। কি পদ্ধতি? এটা ইসলামী শরীয়তের পদ্ধতি। রাসূল যখন বিদায় নিয়ে চলে গেলেন, আবু বকর কিভাবে খলিফা হলো সকলের মতামতের ভিত্তিতে। একই রকম হাসিনা যখন পাইলে গেল, পুরো দেশের মানুষের সম্মতিতে ডক্টর ইউনূস প্রধান উপদেষ্টা হয়েছে। সুতরাং আজে বাজে ফাউল কথা বললে হবে না। সমস্ত দলদেরকে বলি, বিএনপির জামাত যত দল আছে সবাইকে বলবো, আগামীতে যারাই ক্ষমতায় যান ইউনূসকে তাড়িয়ে দেন না, প্রয়োজনে রাষ্ট্রপতি করে রাখেন, ও থাকলেই আমাদের দেশের জন্য লাভ। আর সবাই তো জনমত তৈরি করতেছে, 5টা বছর যদি ডক্টর ইউনূসকে আমরা রাখতে পারি সবার পরামর্শের ভিত্তিতে, এই দেশটা মালয়েশিয়া, সিঙ্গাপুর হয়ে যাবে ইনশাআল্লাহ। এখন আসেন যে কথা বলতেছিলাম, এখন কোরআনের দিকে তাকান। এত রহমত বরকত কেন আসতেছে? আল্লাহর কোরআন বলেন, ওয়ালাউ আন্না হালাল কুরা আমানু ওয়াত্তাকু লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। কোন দেশের মানুষেরা আল্লাহকে ভয় করে কোরআনের বিধান যদি মেনে নেয়, আসমান এবং জমিনের যত রহমত বরকতের দরজা আছে সব দরজা আল্লাহ তাআলা খুলে দেয়। সুবহানাল্লাহ বলেন। এখন আসেন আসল কথায়। আল্লাহর কোরআন বলেছে, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, রাষ্ট্রের পরিচালক কোনো নারী নয়, রাষ্ট্রের পরিচালক পুরুষদেরকে হতে হবে। কার কথা? মাত্র 7 মাসে আমরা যত বরকত পাইছি কোরআনের এই একটা বিধান মানার কারণে আমরা নারীদেরকে সরাই দিয়ে পুরুষকে ক্ষমতা বসাতে পেরেছি। তার কারণ রাসূল বলেছেন, যেই পরিবারের প্রধান হয় নারী ওই পরিবার পৃথিবীতে জান্নাত। যেই দেশের রাষ্ট্রপ্রধান হয় নারী ওই দেশের মধ্যে শান্তি আসতে পারে না। সুতরাং শান্তি যদি পেতে চাই পুরুষ প্রধান লাগবে। সুতরাং এতদিন যা করেছি ভুল করেছি, আগামী নির্বাচনে আর কোন নারীকে প্রধানমন্ত্রী দেখতে চাই না। আগামীতে পুরুষ প্রধানমন্ত্রী, পুরুষ রাষ্ট্রপতি কারা কারা দেখতে চাই, দুটো হাত আল্লাহকে তুলে দেখায় লিল্লাহ তাকবীর। হাত নামান, মন খারাপ করেন না।
ক্ষমতা কে যাবে জানি না, বিএনপি জামাত যাই যাক, আমাদের দাবি হলো প্রধানমন্ত্রী যেন পুরুষ হয়। কে রে? আমাদের বগুড়ার ছেলে তারেক জিয়া যদি প্রধানমন্ত্রী হয় আমাদের কোন আপত্তি আছে? যদি জামাতের আমির প্রধানমন্ত্রী হয় আপত্তি আছে? চরমনের পীর প্রধানমন্ত্রী হয় আপত্তি আছে? আমাদের কথা যেই হোক একটা পুরুষ হোক, আর কোন নারীর জ্বালা দেখতে চাই না। এই সাহকে আব্দুল সালাম যুক্তিবাদী না আল্লাহর? আসেন মূল আলোচনার দিকে ধাবিত হব। তাহলে চিৎকার করে বলেন শান্তির জন্য কি লাগবে? আরো ধরে বলেন। এখন বলেন আল্লাহ যে আমাদেরকে সৃষ্টি করেছে এর পেছনে আল্লাহর একটা লক্ষ্য উদ্দেশ্য আছে না নাই? উদ্দেশ্য কি? ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। সুবহানাল্লাহ বলেন। আজকের আলোচনার মেইন টপিক হলো আল্লাহর কাছে সবচাইতে প্রিয় ইবাদত কোনটি, আল্লাহর কাছে সবচাইতে প্রিয় আমল কোনটি জানার দরকার আছে না নাই? বগুড়া জেলার মানুষের ধারণা নামাজ রোজা হজ যাকাত এগুলোর নাম হলো শুধুমাত্র ইবাদত। গভীর মনোযোগ, নামাজ রোজা হজ যাকাত অবশ্যই ইবাদত, তবে আল্লাহর কাছে সবচাইতে প্রিয় ইবাদত হলো এই জমিনের ভেতরে কোরআন বিজয়ের আন্দোলন করা, ইকামতে দ্বীনের কাজ করা, কোরআন প্রতিষ্ঠার আন্দোলন করা। এখন আপনাদের মনের মধ্যে প্রশ্ন জাগতে পারে, হুজুর এটা আপনি কেমন ওয়াজ করলেন? সারা জীবন আমরা ওয়াজ শুনেছি নামাজ রোজা হজ যাকাত এগুলো হলো আসল ইবাদত, আর আপনি বলতেছেন কোরআন প্রতিষ্ঠার আন্দোলন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। কারণ কি? আমি যে যুক্তিগুলো দেই মাথার মধ্যে ঢুকান। চিৎকার করে বলেন তো, বাংলাদেশের তাবলিগ নামে একটা দল আছে না নাই? কথা বলেন। মসজিদে মসজিদে যাই, মানুষদেরকে নামাজের জন্য ডাকে, ভাই নামাজ পড়েন, বহুত ফায়দা, বহুত নেকি। আচ্ছা বলেন তো তাবলিগের কি কোনো বিপদ বাংলাদেশে আছে? নাই। আচ্ছা বলেন তো বাংলাদেশে জিকির পার্টি আছে না নাই? কথা কয় না বাঙালি রে। আরে ভাই বাংলাদেশে যত জিকির চলে এত জিকির পৃথিবীর কোন দেশত চলে না। যেই রকম পীর ওই রকম মুরিদ ওই রকম জিকির আছে না নাই? আমি কি দুই একটা বলবো? আল্লাহর ওলি খাজা বাবা, বিশ্বের ওলি খাজা বাবা, ফরিদপুরের কেবলা জাগান তোমার জন্য কান্দে বাবা, লক্ষ জাকের আওয়াওয়ান। কতক্ষণ এ দুই কান্তর দুই ফেরেশতা আছে না নাই? দুই ফেরেশতা কলম বার করে শুধু দাঁত দেখে কামড়াচ্ছে। আল্লাহ বলছে কে ফেরেশতা তোমরা কলম দাঁত দেখে কামড়াও কেন? ফেরেশতারা বলতেছে আল্লাহ আমরা তো বুঝবার পারিনি লিখবো কি। কে রে? কোরআন হাদিসের মধ্যে হোকামুখি কোতাকুতি কোনো জিকির আছে? জোরখন আছে? এইরকম ভণ্ড বাংলাদেশ আছে না নাই? আর আমার মাঝে মধ্যে গান গায়, কি রহমান কাতিবিন রোজগার সরের দিন মওলার কাছে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম ন্যাংটা বাবার লোক। কি বাবা? হাসার জন্য বলিনি, বাস্তব বলতেছি, বাস্তব। আজ থেকে 6 বছর আগে আমি মাহফিলে গিয়েছিলাম চাঁদপুর জেলার মতলব থানা। ওখানে যাওয়ার পরে কিছু লোক এসে আমাকে বলতেছে হুজুর আমাদের এখানে ন্যাংটা বাবা আছে, হুজুর দেখতে যাবেন? আমি বললাম দেখা তো যায় না, জোর করে নিয়ে গেছে। যাইয়ে দেখি বাবার অবস্থা একেবারে পাও থেকে শুরু করে মাথা পর্যন্ত সফান সফা। কথা কি বোঝা যায়? মানে অফিস আদালত স্টেশন সব ভার করা। আমি তখন দেখে বলতেছি নাউজুবিল্লাহ। সাথে সাথে একটা মুরিদ বলতেছে নাউজুবিল্লাহ বলবেন না হুজুর, বাবার ভেতরে মাল আছে হুজুর। কি আছে? আমি বললাম কে রে পাগলা, মাল যাচ্ছে, মাল তো দেখাই যাচ্ছে, ও মাল তো সবার মধ্যে আছে, নতুন কি মাল আছে ওটা দেখা। কথা কোন ঠিক কি না? ওই সমস্ত বাটপারদেরকে জুতো পিটা করে ঝাড়ছাড়া করা দরকার। কিন্তু এখন আমি আপনাদের প্রশ্ন করতে চাই, এই যে জিকিরের নামে যারা তামাশা করতেছে, ভণ্ডামি করতেছে, এদের কি কোনো বিপদ বাংলাদেশে আছে? জোরে কোন আছে? আচ্ছা বলেন তো বাংলাদেশে নামাজ পড়লে কি বিপদ হয়? না। হজ করলে বিপদ হয়, যাকাত দিলে বিপদ হয়, একটা মাত্র ইবাদত করলে বাংলাদেশে বিপদ হয়। আপনারা কি গবেষণা করে বলতে পারবেন ওই ইবাদতের নাম কি? গভীর মনোযোগ লক্ষ্য করুন। এই দেশে নামাজ পড়লে বিপদ হয় না, হজ করলে বিপদ হয় না, যাকাত দিলে বিপদ হয় না, জিকির করলে বিপদ হয় না। এই দেশে তারাই বিপদের মধ্যে পড়েছে যারা জমিনের ভিতরে কোরআন বিজয়ের আন্দোলন করেছে। আর এই জন্যই আল্লাহর কাছে সবচাইতে প্রিয় কোরআন বিজয়ের আন্দোলন করা। তার কারণ অন্যান্য ইবাদতের মধ্যে পেলা নাই, ঠেলা নাই। আর এই ইবাদত করতে গেলে ঘর বাড়ি ছাড়তে হয়, জেলে বন্দী হতে হয়, প্রয়োজনে ফাঁসির দড়িতে ঝুলতে হয়। এখন আসলে আমি আপনাদেরকে একটা তথ্য দিচ্ছি, ভালো করে মাথার মধ্যে ঢুকান। আমাদের নবীজি রমজান মাসে 16 দিন রোজা রেখেছে। জোরে বলেন কয় দিন? 17ই রমজান সকালবেলা নবীজি রোজা ভেঙে ফেললেন, খেজুর খাইলেন,
পানি খাইলেন, সাহাবীদেরকে বললেন তোমরাও রোজা ভেঙে ফেলো। সাহাবীরা বলতেছি ইয়া রাসূলুল্লাহ, এটা আপনি কেমন কথা বললেন? আপনি না 3 দিন আগে ওয়াজ করলেন একটা রোজার এত দাম, ইচ্ছা করে যদি কেউ একটা রোজা ছেড়ে দেয় লাগাতার 60টা রোজা রাখতে হবে, আবার যদি একটা রোজা ছেড়ে দেয় আবার লাগাতার 60টা রোজা রাখতে হবে, আপনি কেন রোজা ছাড়তে বললেন? রাসূল বলতেছে বেশি বোঝার চেষ্টা করো না, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু, আমি নবী যা বলি তা তোমরা করো, যা করতে নিষেধ করি তা থেকে দূরে থাকো। আবু জেহেল মদিনায় আক্রমণ করেছে, আর বসে থাকা যাবে না, এখন আবু জেহেলের মোকাবেলা করতে হবে। আল্লাহু আকবার বলেন। তার মানে বোঝা গেল রোজা রাখা ইবাদত, তবে রোজার চাইতেও দামি ইবাদত হলো এই জমিনের ভেতরে কোরআন বিজয়ের জন্য লড়াই সংগ্রাম করা। কিন্তু আল্লাহ একবার বলছে রোজা রাখো, 60 বছর ধরে রোজা রাখি, 60 মাস ধরে রোজা রাখি, কিন্তু যেই সূরায় আল্লাহ রোজা ফরজ করলেন সূরাটির নাম সূরা বাকারা। জোরে বলেন নাম কি? একই সূরার ভেতরে একই কায়দায় আল্লাহ 3টা বিধান নাজিল করেছে। 1 নম্বর কুতিবা আলাইকুমুস সিয়াম, রোজা ফরজ, রোজা রাখো। 2 নম্বর কুতিবা আলাইকুমুল কিতাল, দিন কায়েমের আন্দোলন করো, লড়াই করো, সংগ্রাম করো। 3 নম্বর কুতিবা আলাইকুমুল কিসাস, কোরআনের বিধান কায়েম করো, হাতের পরিবর্তে হাত, পায়ের পরিবর্তে পা, চোখের পরিবর্তে চোখ, জীবনের পরিবর্তে জীবন, কোরআন দিয়ে বিচার কার্য করো। কার কথা? সূরা একটাই, বিধান কয়টা? একই কায়দা, একই কায়দা। কুতিবা আলাইকুমুস সিয়াম, কুতিবা আলাইকুমুল কিতাল, কুতিবা আলাইকুমুল কিসাস। একবার বললো রোজা রাখো, 60 বছর ধরে রোজা রাখেন, আর আমরা হুজুররা যখন বলি শুধু রোজা থাকলে হবে না, কুতিবা আলাইকুমুল কিতাল, জিহাদ করো, দিন কায়েমের আন্দোলন করো, তখন কিছু কিছু রোজাদার ব্যক্তির শরীরে অ্যালার্জি, চুলকুনি শুরু হয়। কথাগণ কথাগণ, তার মানে এর কাছে রোজা ভালো লাগে, ইফতার ভালো লাগে, মরিয়ম খুরমা খেজুর আজওয়া ভালো লাগে, জমিনে দিন কায়েমের আন্দোলন ভালো লাগে না। গভীর মনোযোগ লক্ষ্য করুন, রোজা পার করেছেন, রোজার ব্যাখ্যা বোঝেননি। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুইজনে মিলে একত্রিতভাবে একটা ফতোয়া দিয়েছে। কি ফতোয়া? একই সূরার ভেতরে, একই রুকুর ভেতরে, একই আয়াতের ভেতরে, একই কায়দায়, একই তরিকায়, একই পদ্ধতিতে একাধিক বিধান যদি নাজিল হয়, কেউ যদি একটা মানে অপরটি না মানে, উভয় বিধান মানেনি বলে গণ্য হবে। এখন গভীর মনোযোগ, উদাহরণ দেই। আল্লাহর কোরআন বলেছেন আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো। আপনি আল্লাহর রহমতে 60 বছর ধরে নামাজ পড়েন, একদিনও যাকাত দেননি, আল্লাহ বলতেছে তার মানে আপনি একদিনও নামাজ পড়েননি। আমার কথা মনে হয় বুঝেননি। আমার কথা কি বুঝেছেন? আল্লাহ বলছেন নামাজ পড়ো, যাকাত দাও, নামাজ ঠিকই পড়েছেন, যাকাত দেননি, তার মানে আপনি নামাজও পড়েননি, আপনার নামাজ কবুল হবে না। আল্লাহর কোরআন বলেছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, তোমাদের নিকট অধীনস্থ দায়িত্বশীল আমিরের আনুগত্য করো। আপনি আল্লাহর আনুগত্য করেছেন, রাসূলের আনুগত্য করেছেন, আমিরের আনুগত্য করেননি, তার মানে আপনি আল্লাহরও আনুগত্য করেননি। এখন আসল আলোচনায় আসেন। কুতিবা আলাইকুমুস সিয়াম, 1 মাস ধরে রোজা রেখেছেন, 1 বছর ধরে রোজা রেখেছেন, কুতিবা আলাইকুমুল কিতাল মানেননি, কুতিবা আলাইকুমুল কিসাস মানেননি, তার মানে 60 বছর ধরে আপনি রোজাও রাখেননি, আপনার রোজা কর্তা নদীতে ভাসে চলে যাবে। এ ঠিক আছে, আসতে বলেন কেন? জোরে বলেন ঠিক। এই রোজা দিয়ে জীবনের গুনাহ মাফ, কিছু মানবেন কিছু মানবেন না, তা হবে না। আজকে লক্ষ্য করুন, আমাদের নবী বদরের প্রান্তরে রোজা ভেঙে জিহাদের ময়দানে নেমেছিল। আজকে যেই সময় আমরা ঈদ করেছি, একবার কি ফিলিস্তিনের দিকে তাকাইয়া দেখেছি? ওই গাজার ভেতরে শিশু বাচ্চাদেরকে তারা হত্যা করে ফেলতেছে, 1000 মানুষদেরকে, রোজাদার মুসলমান ভাইদেরকে গুলি করে হত্যা করেছে। আজকে তামাম পৃথিবীর 200 কোটি মুসলমান আমরা হাতে হাত রেখে যদি শপথ গ্রহণ করে গাজার ফিলিস্তিনের মুসলমানদের পক্ষে দাঁড়াতে পারতাম, মাত্র 80 লক্ষ ইহুদির বাচ্চারা মুসলমানদেরকে আর হামলা করার সাহস পেত না। আমরা আসি শুধু রোজা নিয়ে, কিতালের ধার ধুদ্ধে আমরা নাই। আর পৃথিবীর 57টা মুসলমান দেশ, সবগুলো রাষ্ট্রপ্রধান বলতেছে বিবৃতি দিলাম তোমরা দোয়া করো। জোরে কোন কি করো? শুধু দোয়া দিয়ে যদি মাজলুম মানবতার মুক্তি হতো, আমাদের নবী 27টা জিহাদের নেতৃত্ব দিত না।
উহুদের ময়দানে দন্দর মোবারক শহীদ করতো না, তায়েফের ময়দানে রক্ত দেওয়া লাগতো না। তার মানে বোঝা গেল নামাজ, রোজা, হজ, যাকাত সবকিছুর চাইতে আল্লাহর কাছে প্রিয় হলো এই জমিনে কোরআন বিজয়ের জন্য লড়াই সংগ্রাম করা। কথা ক্লিয়ার না ভেজাল আছে? অনেকের মনে মনে একটু কষ্ট লাগতেছে নাকি? একদম কোনো ছাড় নাই, সরাসরি কোরআনের বক্তব্য আপনাদের ইলে করে শোনাচ্ছি। কোরআন বিজয়ের আন্দোলন আল্লাহর কাছে সবচাইতে প্রিয়। ছোট্ট করে একটা দৃষ্টান্ত দেব। আমাদের নবীজির চাচা সাহাবী হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা চিৎকার করে বলেন, নাম কি? আরো জোরে বলেন। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। কোনো দিকে নজর নাই, কোনো দিকে তাকাতাকি নাই, সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। নবীজির চাচা সাহাবী হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা নতুন বিবাহ করার পরে ওই বউটাকে সুন্দর করে নিয়ে হানজালা বাসর ঘরে চলে গেছে। স্ত্রীর সঙ্গে প্রেম ভালোবাসা মহব্বত চলতেছিল। গভীর রজনীতে ফুলসজ্জা রাত পার করতেছিলেন। এমন সময় গভীর রজনীতে ওই মদিনার গলি থেকে কে যেন চিৎকার করে ডেকে বলে, কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ। মুসলমানদের নবী জমিনের মধ্যে থেকে বিদায় নিয়ে চলে গেছে। হযরত হানজালা কথাটা শোনার পরে ওই বাসর ঘরের মধ্যে বিছানার ভেতরে তার স্ত্রীকে রাখার পরে এক দৌড়ে চলে গেলেন তিনি কূপের মধ্যে ফরজ গোসল আদায় করার জন্য। কূপের মধ্যে যাওয়ার পরে ওই কূপ থেকে পানি উঠানোর পরে হাতের মধ্যে পানি নিয়ে শরীরের মধ্যে যখন তিনি গোসল করার জন্য পানিটা ঢেলে দেবেন, এমন সময় লক্ষ্য করে দেখে আবার কে যেন মদিনার গলি থেকে কে যেন চিৎকার করে ডেকে বলে, ফানা যুদ্ধ শুরু হয়ে গেছে, কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ। মুসলমানদের নবী জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে। হযরত হানজালা এই কথা শোনার পরে কূপের মধ্যে পানি ফেলে দেওয়ার পরে এক দৌড়ে তিনি বাসর ঘরে চলে গেলেন। ওই বাসর ঘরে তরোয়াল নেওয়ার পরে বউকে বাসর ঘরে রাখার পরে এক দৌড় দিয়ে যখন তিনি বাসর ঘরের মধ্যে থেকে বের হয়ে চলে যান, পেছন দিক থেকে বিবি কাপড়টা টেনে ধরে স্বামীকে ডাক দিয়ে বলে, প্রাণের স্বামী, আপনি জিহাদ করতে যাবেন, উহুদের ময়দানে যাবেন, আমার কোনো আপত্তি নেই, কিন্তু আপনার তো ফরজ গোসল বাকি আছে। আপনি গোসল বাকি রেখে কেমন করে যুদ্ধের ময়দানে চলে যাবেন? ওগো স্বামী, আপনি আগে গোসল করেন, গোসল করে জিহাদের ময়দানে যাবেন। স্বামী ডাক দিয়ে বলে, বিবি, আমি যদি গোসল করা শুরু করি আর মুসলমানদের নবী উহুদের প্রান্তরে যদি শাহাদাত বরণ করে বিদায় চলে যায়, হাসরের ময়দানে আল্লাহ যদি আমাকে জিজ্ঞেস করে বলে, এ হানজালা, মুসলমানদের নবী উহুদের প্রান্তরে বিদায় নিয়ে শাহাদাত বরণ করে চলে গেল, তুমি বাসর ঘরের ভেতরে কেমন করে সময় পার করলে? আমি তখন আল্লাহর কাছে কেমন করে জবাব দেব? লিল্লাহি তাকবীর। মুসলমানদের নবী জমিন থেকে যদি বিদায় নিয়ে চলে যায় আর হাসরের ময়দানে আল্লাহ যদি আমার কাছে জিজ্ঞেস করে বলে, এ হানজালা, মুসলমানদের নবী উহুদের প্রান্তরে বিদায় নিয়ে চলে গেল, তুমি বাসর ঘরের মধ্যে কেমন করে সময়টা কাটাইলে? এই কথা বলে হযরত হানজালা হাতের মধ্যে তরোয়াল নেওয়ার পরে উহুদের ময়দানের দিকে দৌড়ানো শুরু করলেন। দৌড়াইতে দৌড়াইতে উহুদের প্রান্তরে যাওয়ার পরে বিসমিল্লাহ করে যখন তিনি যুদ্ধ করা শুরু করে দিলেন, জিহাদের ময়দানে জিহাদ শুরু হয়ে গেল। ফজর নামাজের আজান দিল, কিন্তু তিনি ফজর নামাজ পড়তে পারলেন না। তার কারণ হলো তার ফরজ গোসলটা বাকি ছিল। একদিকে তার ফরজ গোসল বাকি, আর একদিকে ফজর কাজা, জোহর কাজা, আসর কাজা। 1 নয় 2 নয় 3 ওয়াক্ত নামাজ কাজা করেছে। জোরে বলেন, কয় ওয়াক্ত? আরো জোরে বলেন। এ বগুড়ার মুসলমান গভীর মনোযোগ। একদিকে তিনি ফরজ গোসল কাজা করেছে, আর একদিকে 3 ওয়াক্ত ফরজ নামাজ কাজা করলেন। কাজা করার পরে যুদ্ধ করতে করতে মাগরিবের নামাজের আগে সন্ধ্যার দিকে কিছুক্ষণ পরে দেখা গেল পিছন দিক থেকে একটা কাফের আসার পরে হানজালার পিছন দিক থেকে কাদের মধ্যে আঘাত করলে হানজালার দেহ থেকে কাল্লাটা আলাদা হয়ে গেল। হানজালা মাটির মধ্যে পড়ে গেলেন। ঝরঝর 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 করে রক্ত পড়া শুরু করলেন। রক্ত পড়তে 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 কিছুক্ষণ পরে লক্ষ্য করে দেখা গেল আল্লাহর ডাকে সাড়া দিয়ে ওই বাসর ঘর থেকে উহুদের প্রান্তরে হানজালা আসার পরে শাহাদাতের নজরানা পেশ করে জমিনে থেকে বিদায় নিয়ে চলে গেলি। এ বগুড়ার মুসলমান গভীর মনোযোগ। উহুদের প্রান্তরে শুধু হানজালা নয়,
নবীজির ৭০ জন সাহাবী জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে। আজকেও যারা মক্কা মদিনায় হজ আর উমরা করার জন্য চলে যাবেন, মদিনায় গেলে কিন্তু দেখতে পারবেন ওই মদিনার উহুদ পাহাড়ের পাদদেশ একই জায়গার ভেতরে ৭০ জন সাহাবীকে কবর দিয়ে রাখা হয়েছে, চতুর্দিক থেকে প্রাচীর দিয়ে ঘেরাও করে রাখা হয়েছে। একই জায়গার ভেতরে ৭০ জন সাহাবীকে কবর দিয়ে রাখা হয়েছে। আমার নবী বড় দয়া করে, মায়া করে, মহব্বত করে করে, কান্না করে করে নবীজি নিজে হাতে ৭০ জন সাহাবীকে কবরস্থ করে রেখেছি। ওই মদিনা যাওয়ার পরে লক্ষ্য করে দেখলাম মদিনার ভেতরে হাজার হাজার পাহাড় দেখা যায়, কিন্তু হাজার হাজার পাহাড়ের ভেতরে কোন পাহাড় কিন্তু লাল নয়। উহুদ পাহাড়কে যত পরিমাণ লাল দেখা যায়, এত পরিমাণ লাল কিন্তু কোন পাহাড়কে দেখা যায় না। আমি মদিনার মানুষদেরকে জিজ্ঞেস করে বললাম, মানুষেরা এই মদিনার ভেতরে হাজার হাজার পাহাড়ের ভেতরে কোন পাহাড় তো এতটা লাল না, উহুদ পাহাড়কে এত পরিমাণ লাল কেন দেখা যায় তুমি বলো তো দেখি। মদিনার মানুষেরা বলে, হুজুর মিথ্যা কথা বলবো না, কিতাবের মধ্যে পড়েছি, পূর্বপুরুষদের কাছে শুনেছি, আমাদের নবী যুদ্ধ করতে 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 উহুদের প্রান্তরে যখন চলে গেছে, ওই কাফেরের বাচ্চারা পিছন দিক থেকে আসার পরে নবীজির মাথার হেলমেটের মধ্যে আঘাত করে দিয়েছে। নবীজির মাথার হেলমেটটা ভেঙে নবীজির মুখের দাঁতের মধ্যে যখন ঢুকে পড়লেন, নবীজির দন্দন মোবারকটা তখন শহীদ হয়ে গেল। নবীজির মুখের মধ্য থেকে ঝরঝর 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 করে রক্ত পড়া শুরু করেছে। একটা ফোঁটা রক্ত ওই মদিনার মধ্যে যখন পড়েছে, পুরো মদিনা থর করে কাঁপা শুরু করেছে। আর একটা ফোঁটা রক্ত যখন মদিনার ভেতরে উহুদ পাহাড়ের নিচে যখন পড়েছে রে, পুরো মদিনা থর করে কাঁপতে 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 ওই সাদা আর কালো থেকে লাল আকার ধারণ করেছে। লিল্লাহি তাকবীর। আমি নবী না চিনিলাম, কি ভুল করিলাম, আমি নবী না চিনিলাম, কি ভুল করিলাম, ভস্মে ঢালিলাম ঘি, মানুষ হইয়া জন্ম লইয়া মানুষের করিলাম কি, আমি মানুষ হইয়া জন্ম লইয়া মানুষের করিলাম কি। আমার নবীজির বুকে রক্ত পড়ার কারণে পুরা মদিনা লালে লাল হয়ে গেলেন। নবীজি উহুদের প্রান্তরে হাউমাউ করে 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 যখন নবীজি কান্না করা শুরু করলেন, লক্ষ্য করে দেন ওই মদিনার মধ্য থেকে একটা সুন্দরী মেয়ে মদিনার মধ্য থেকে বের হওয়ার পরে হাউমাউ করে কান্না করে 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 মদিনার উহুদ পাহাড়ের দিকে দৌড়ে 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 ছুটে চলে আসে। নবীজি লক্ষ্য করে দেখলেন মেয়েটির হাতের মধ্যে মেহেদি, পায়ের মধ্যে মেহেদি। নবীজির বুঝতে বাকি রইল না, এই মেয়েটি বাসর ঘরের মধ্য থেকে উহুদের প্রান্তরে দৌড়ে চলে এসেছে। নবীজি মেয়েটির কাছে যাওয়ার পরে ডাকতে বলল, মা এ নববধূ, তুমি বাসর ঘরের মধ্য থেকে উহুদের প্রান্তরে কেন দৌড়ে চলে এসেছো? তোমার কান্না করার কারণটা কি বলো তো? মেয়েটি কান্না করতে করতে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আমাকে চিনতে পেরেছেন? গতকালকে বিকেল বেলা আপনার চাচা হানজালার সঙ্গে আপনি যেই মেয়েটিকে বিবাহ করে দিয়েছিলেন, ওগো নবীজি আপনার কি মনে পড়ে? গতকালকে বিকেল বেলা আপনার চাচা হানজালার সঙ্গে আপনি যেই মেয়েটিকে বিবাহ করে দিয়েছিলেন, আমি তো সেই মেয়ে। আমাকে বিয়ে করে বউ সাজানোর পরে আপনার চাচা আমাকে নিয়ে যখন বাসর ঘরের মধ্যে চলে গেল, আমাদের মধ্যে প্রেম ভালোবাসা মহব্বত চলতেছিল। এমন সময় গভীর রজনীতে মদিনার গলি থেকে কে যেন চিৎকার করে ডেকে বলে, ফানান, যুদ্ধ শুরু হয়ে গেছে, কুতিলা মুহাম্মদ, মুসলমানদের নবী বিদানে চলে গেছে। এই কথা শোনার পরে আমার স্বামী হানজালা হাতের মধ্যে তরোয়াল নিয়ে উহুদের ময়দানে দৌড়ে চলে এসেছে, যুদ্ধ করা শুরু করে দিয়েছে। ওগো নবীজি, আমি জানতে পেরেছি কিছুক্ষণ আগে আমার স্বামী জমিন থেকে বিদানে চলে গেছে। আমার স্বামী বাসর ঘরের মধ্যে থেকে আসার পরে এই দিনের জন্য, ইসলামের জন্য জীবন দিয়ে শাহাদাত বরণ করেছে।
ওগো নবীজি, এই জন্য ওদের ময়দানে চলে এসেছি। তবে আমাকে ভুল বুঝবেন না, আমার প্রতি টেনশন করবেন না, পেরেশানি হবেন না। আমার স্বামী জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে, আমার স্বামী শাহাদাত বরণ করেছে, এই জন্য আমি কান্না করি না। আমার কান্না করার কারণ হলো আমার স্বামীর ফরজ গোসল বাকি আছে। আপনি একটু আমার স্বামীর জন্য গোসলের ব্যবস্থাটা করে দেবেন। লিল্লাহে তাকবীর। ওগো নবী, আপনি আমার প্রতি ভুল বুঝবেন না, আমার প্রতি অভিমান করবেন না। আমার স্বামী শাহাদাত বরণ করেছে, এই জন্য আমার মনের মধ্যে কোনো টেনশন নাই। আমার টেনশন করার কারণ হলো আমার স্বামীর ফরজ গোসল বাকি। আপনি দয়া করে একটু গোসলের ব্যবস্থাটা করে দেবেন। তার কারণ ইসলামী শরীয়তের বিধান হলো, যদি কোনো ইমানদার মুসলমান যুদ্ধের ময়দানে যাওয়ার পরে জিহাদ করতে করতে এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, এদেরকে কিন্তু গোসল করানো হয় না, এদেরকে কিন্তু নতুন করে কাপনের কাপড় পরানো হয় না। আল্লাহ বলছে, ইয়া রাসূলুল্লাহ, এই জমিনের ভেতরে ইসলামী আন্দোলন করতে গিয়ে, এই জমিনের মধ্যে দ্বীন কায়েমের আন্দোলন করতে গিয়ে যারা জীবন দিয়ে বিদায় নিয়ে চলে যাবে, এদেরকে নতুন করে কাপনের কাপড় পরানোর দরকার নাই, নতুন করে গোসল করানোর দরকার নাই। এদের রক্ত মাখা জামা নিয়ে, শরীর নিয়ে কবরের মধ্যে দাফন করে দেবেন। তার কারণ হাসরের ময়দানে এই মানুষগুলো রক্ত মাখা জামা কাপড় নিয়ে আল্লাহর কাছে শহীদদের কাতারে দাঁড়ায় যাবে। লিল্লাহে তাকবীর। এই জন্য মেয়েটি ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে, এই জন্য আমার কোনো টেনশন নাই, ভয় নাই। আমার স্বামীর জন্য একটু গোসলের ব্যবস্থাটা করে দে। তার মানে বোঝা গেল, আল্লাহর প্রতি ঈমান আনার পরে ঈমানের বলে যারা বলিয়ান হয়, এরা কখনো টেনশন করে না রে। হাসতে হাসতে জীবন দিয়ে চলে যায়, কিন্তু জালিমের কাছে মাথা নত করে। এই জমিনের মধ্যে লক্ষ্য করে দেখেন, আমাদের নাকিব, আমাদের আমার মৌলানা মতিউর রহমান নিজামী, আব্দুল কাদের মোল্লা, সালাউদ্দিন কাদের শাখা চৌধুরী, আলী হাসান, মোহাম্মদ মুজাহিদ, মীর কাসিম আলী মিঠু ভাই সহ কোরআনের বাকি শহীদ আল্লামা দিলওয়ার হোসেন সাইদি হাসতে হাসতে তারা জীবন দিয়েছে, ফাঁসির দড়িতে ঝুলেছে, কিন্তু জালেমের কাছে মাথা নত করে। আমার মনে বলে, এই সমস্ত মানুষের স্যাক্রিফাইসের কারণে, জীবন দেওয়ার ওসিলায় এই বাংলাদেশে আল্লাহ নতুন করে একটা স্বাধীনতা দান করেছে। গতকালকে ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাইয়ের একটা সাক্ষাৎকার শোনার পরে নিজের অজান্তেই কেঁদে ফেলেছি। কি ইমানি পরীক্ষা তাদেরকে নিয়েছেন, একটানা 57 দিন, 60 দিন, 75 দিন করে একটানা তাদেরকে রিমান্ডে নিয়ে এমন অত্যাচার নির্যাতন করেছে। ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাই বলছিলেন, প্রথম যেই দিন আমাকে ডিবি থেকে গ্রেপ্তার করা হয়, আমাকে গ্রেপ্তার করে বাসার ছাদে নিয়ে গিয়ে আমাকে বলা হয়েছিল, এখন যদি তোমাকে গুলি করি তুমি মারা যাবে, আমরা বলে দেবো বন্দুক যুদ্ধে তুমি মারা গিয়েছো, আর যদি ছাদ থেকে ফেলে দেই তুমি মরে যাবে, প্রচার করে দেব পালানোর সময় ছাদ থেকে ঝাঁপ দিয়ে তুমি মৃত্যুবরণ করেছো। বলো তুমি কি চাও, বন্দুকের গুলি খেয়ে মরতে চাও নাকি ছাদ থেকে পড়ে মরতে চাও? কতটা নিষ্ঠুর, কতটা অমানবিক, কতটা নির্যাতন তারা করেছে। হাজারো মানুষদেরকে আয়না ঘরে বন্দী করে রেখে অত্যাচার নির্যাতন করেছে। জালেমের জুলুমের সর্বোচ্চ পর্যায়ে যখন চলে গেছে, আল্লাহ তাআলা জালেমদেরকে দেশ ছাড়তে বাধ্য করেছে। এই পৃথিবীতে যুগে যুগে যারাই জুলুম করেছে, আল্লাহ তাদেরকেই বিদায় করেছেন। যে যত বড় জালেম, তার পতন তত ঘৃণিত, তত নোংরা, কত নিম্ন। নমরুদ জালেম বাদশা ছিলেন, মশার কামড় খেয়ে বিদায় নিয়েছে। কিসের কামড়? ফেরাউন জালেম বাদশা ছিল, পানিতে চুবানি খেয়ে বিদায় নিয়েছে। আবু জেহেল জালেম বাদশা ছিল, মাছ এবং মাছ ছোট বাচ্চাদের আঘাত খেয়ে বিদায় নিয়েছে। আর বাংলাদেশের জালেম বাদশা স্বৈরাচার হাসিনা, লেডি ফেরাউন ছোট বাচ্চাদের ধাওয়া খাইয়ে মামু বাড়ি দিল্লি পালাতে বাধ্য হয়েছে। এখন আবার বলতেছে আমরা সীমান্তের কাছে আছি, যে কোনো সময় শর্ট করে ঢুকে পড়তে পারি। কথা কন না কে? আমরা বলতেছি আসেন ম্যাডাম আসেন, এটা তো আপনার বাবার দেশ, আপনি শর্ট করে ঢুকবেন আর আমরা আপনাকে ফট করে আয়না ঘরে ঢুকে দেবো। এই জোরে কোন কি ঘর? কে রে, ও শর্ট করে ঢুকবে, আমরা কি ফিডার খাবো, আঙুল চুষবো, আমরা কোথায় ঢুকে দেবো?
বুবু আইবা তুমি আইবা গো, এইবার আইসা বুবু ক্ষমতা পাইবা না। যারা ঠিক বলবে না মনে করবেন ওই গ্রুপের লোক। এ জোরে বলেন ঠিক, আরো জোরে ঠিক। বুবু আইবা তুমি আইবা গো, এইবার আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজনেই বুবু কাদের কাকার অবস্থা খারাপ, ধরবে যে বাবার হারুন আঙ্কেল এখন সামনে আসে না। নেতা কর্মী সব জেলের ভেতর, বুবু আছে ডরের উপর, কখন জানি আসে গ্রেফতারি পরোয়ানা। বুবু আইবা তুমি আইবা গো, এইবার আইসা বুবু সিয়ার পাইবা না। কথা বলেন ঠিক কিনা?